5জন 6জন মিলে এসে সারাদিন একবেলা কাজ করবে, পরিশ্রম করবে শুধুমাত্র একটা ইঁদুরের জন্য, ওতেই ওদের আনন্দ। তো আজকে আপনাদের একটা খুব হাস্যকর জিনিস দেখাই, এদিকে নিয়ে এসো। এই যে দেখতে পাচ্ছেন আলটা কি অবস্থা হয়েছে, মানে ওই যে ওইরকম উঁচু আর চওড়া দেখছেন, এই এরকমই ছিল এটা পুরোটাই। তো একদম মানে ভুঁইয়ের সমতলে মিশিয়ে দিয়েছে। তো এটা কি করে হয়েছে, মানে আমাদের এই আশেপাশে যে আদিবাসীরা আছে তারা অফ সিজনে মানে ধান ওঠার পর ইঁদুর খোঁজে। তো এই ইঁদুর খোঁজার চক্করে, একটা ইঁদুর খোঁজার চক্করে পুরো আমার আলটাকে একদম কেটে সমান করে দিয়েছে। মানে বুঝতে পারছেন কীরকম অসুবিধা, কিন্তু তাও কিছু করার নাই। প্রতি বছর প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় এরকম আল বাঁধাতেই, মানে সমস্ত জমি মিলে এরকম বহু আল ওরা চারিয়ে ফেলে। তো কখন করে আর দেখতে পাই না, এসে দেখি এই অবস্থা, কিছু করার নেই। আর তখন মাটি শক্ত থাকে, করাও যায় না, তাই বর্ষাতে এটা করতে হচ্ছে। মানে কী অবস্থা বুঝতে পারছেন, একদম সমতল, মানে পানি থাকবে না, পুরো যখন বৃষ্টি হবে ভাঙান ভেঙে যাবে। তাই এইভাবে উঁচু করে বাঁধাচ্ছি। অতিরিক্ত খাটনি, অতিরিক্ত কষ্ট, কিছু করার নাই, এইগুলো চাষেরই মধ্যেই পড়ে। তো এইভাবেই চলছে পিছন থেকে, আমাদেরকেও চালাতে হবে, কিছু করার নাই। এগুলো কপাল, ওরা ওদের মতো কিন্তু ভাঙবেই আর কাটবেই, কিছু করার নাই। ওরা এইভাবেই করে আসছে সারা জীবন। ওদেরকে সামনে যদি দেখতে পাই, যত বলা হয় পায়ে ধরে নেবে, ক্ষমা চেয়ে নেবে, প্রয়োজনে আলটা বাঁধিয়েও দেবে, আর দেখতে না পেলে তোমার বড় বড় বাকুড়ির আল চাড়িয়ে দিয়ে চলে যাবে। এটাই ওদের কাজ। অথচ শুধুমাত্র একটা ইঁদুরের জন্য 5জন 6জন মিলে এসে সারাদিন একবেলা কাজ করবে, পরিশ্রম করবে শুধুমাত্র একটা ইঁদুরের জন্য, ওতেই ওদের আনন্দ। অথচ ওইটা যদি অন্য জায়গায় কাজ করে ওরা কেজি কেজি চিকেন কিনে খেতে পারবে, কিন্তু তবু না, ওদের ওই একটা ইঁদুরের জন্যই ওরা 4-5জন মিলে বড় বড় বাকুড়ির আল ওরা চাড়িয়ে দেবে। এটাই নিয়ম। কি জানি ওদের কি ভাল লাগে জানা নাই, কিন্তু আমাদের মানে বড় রকমের একটা ক্ষতি হয়ে যায়। তো কিছু করার নাই, এইভাবেই করে আসছি, এইভাবেই করতে হবে, বানাতে হবে। আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম।